মনে রাখবেন, রিজিকের 4টা স্তর আছে। কয়টা স্তর? রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি। সবচেয়ে উঁচু স্তর হলো সুস্থ শরীর। সবচেয়ে উত্তম স্তর হলো নেককার বিবি আর নেককার সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। এখন আপনি কোনটা তালাশ করছেন এটা আপনি খেয়াল করুন। ইয়াজিদ সে এমন পর্যায়ে, প্রথমে সে নামাজ ছেড়েছে, এরপর সে নফসের কন্ট্রোলে চলে গেছে, এরপর সে হাওয়াতে চলে গেছে, এরপর সে এমন দুনিয়াদার হয়ে গেছে, সে হাজার হাজার সাহাবীকে হত্যা করেছে তার অর্ডারে। সে মসজিদ আন-নববীর মতো জায়গায়, যেই মসজিদে নববীর ব্যাপারে আমার নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মসজিদে নববীর মূল অংশ কোনটা? যেটা নবী ছিলেন তখন যেটা ছিল সেটা হলো নবীজির রওজা থেকে মিম্বর, মিম্বর থেকে রওজা, যেই জায়গায় নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার নুরানি কদম মোবারক লাগিয়ে লাগিয়ে হেঁটে হেঁটে নামাজে আসতেন, আবার নামাজ শেষ করে রওজায় হুজরায় চলে যেতেন। ওই অংশটা হলো প্রথম মসজিদে নববী। সুবহানাল্লাহ। এখনকার অংশ তো এক্সটেনশন হয়েছে। ওই জায়গায় ইয়াজিদ তখন ঘোড়া বাঁধার অনুমতি দিয়েছিল। ইয়াজিদের সৈন্যরা সেখানে ঘোড়া বেঁধেছে। 3 দিন মসজিদ আন-নববীতে নামাজ বন্ধ রেখেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কেউ বাধা দিতে আসলে তাকে হত্যা করেছে। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা একটা পিলারের কোনায় পাগলের ভেষে বসেছিলেন। ইয়াজিদি সৈন্যরা মনে করেছে উনি পাগল, উনি জাস্ট আমার নবীর প্রেমে বসেছিলেন। উনি দেখলেন 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে ইয়াজিদি সৈন্যরা নামাজ আজান বন্ধ করে রাখলেও আমার নবী রওজার ভেতর থেকে আজানের আওয়াজ এসেছে, ইকামতের আওয়াজ এসেছে। সেজন্য আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি যার মাহিনা চলছে, উনি লিখে দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। ওগো নবী, আপনি জিন্দা। আমার নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন, জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা। সেজন্য আমি আপনাদেরকে একটা মেসেজ এখানে দিয়ে যাই। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মলউন মরদুদ কাজ্জাব বেনামাজি শরাবখোর মদখোর ইয়াজিদ, ওই ইয়াজিদের হাতে হাত দেননি, কারণ উনি সচক্ষে ইয়াজিদের চরিত্র দেখেছিলেন। নাউজুবিল্লাহ। ইমামে হোসেন পাক আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন একবার হজ করে আসতেছেন। ওনারা মদিনাতুল মুনাওয়ারার একটা তাবু দেখতে পেলেন। ওই তাবুর কাছাকাছি এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইমাম হোসেন পাকের সন্দেহ হলো ভিতরে কি চলছে। তখন উনি বললেন, আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঢুকতে দিল না, যারা গেটে ছিল। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকতে দেয়া হলো। দেখে ভেতরে ইয়াজিদ মদের আসর বসিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইয়াজিদ
এক পেয়ালা মদ শরাব ওনার দিকে দিয়ে বলছেন এগুলো একটু টেস্ট করে দেখুন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে তাকালেন না পর্যন্ত, সেই দিকে তাকালেন না পর্যন্ত, এবং বললেন তোমার উপর লানত, তুমি কি করছো এগুলো, তোমার লজ্জা করে না? তুমি মদিনার মতো পবিত্র জায়গায়, যেখানে একটা মশা মারা পর্যন্ত নিষেধ, নবীজি বলছেন ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা তুক্তা ইজাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী জায়গাকে হেরম করেছেন, আমার নবী মদিনাতুল মুনাব্বারার মধ্যবর্তী স্থানকে হেরম করেছেন, যেখানে কোনো শিকার করা নিষেধ, যেখানে গালি দেওয়া নিষেধ, যেখানে বড় আওয়াজে কথা বলা নিষেধ, যেখানে আল্লাহর ওলিরা কিভাবে গিয়েছিল ওই মদিনার মধ্যে। আল্লাহর ওলিরা বড় বড় শায়েররা আল্লামা জামির জীবনী পড়ে দেখেন, উনি মদিনার গেইটে এসে নাচ পড়তে পড়তে কান্না করতে করতে যে কিভাবে আমি মদিনায় প্রবেশ করব। আলা হযরত বলছেন হেরম কি জমি और कदम रख के चलना, আরে সর কা মৌকা है वो जाने वाले। মদিনার রাস্তায় আমি পা দিয়ে হেঁটে হেঁটে যাব, যদি আমার মাথাটাকে আমি পা বানাতে পারতাম। ওই মদিনা, সেই মদিনায় যে শরাব পান করছিল, সে কত বড় মলউন, কত বড় মরদুদ। আসেন মাশাআল্লাহ, বেশি বড়ই আল্লাহ স্যার কেন বেশি মিনিট দলের তেজম স্যারের ফোনে চাই 10 মিনিট করে স্যার বলেছ চলি ফোন মজিল্লা কোনে কি ওনার কারণে গুরুত্বপূর্ণ মাহফিল ক্যান্সেল করে সেট করতে হয়েছে। জামের সামনে সবসময় চোখের সামনে থাকে মহব্বতের একটা। স্যার এখানে চলে আসেন না, তুমি ইয়ে করো, কন্টিনিউ করো। স্যার আমাকে কি স্যার না না হয়তো করতে আর কিছু না উস্তাদ তো কেন কোনো তিল্লি আনলে সনদ হ্যাঁ স্যার হ্যাঁ কিন্তু হঠাৎ হ্যাঁ হঠাৎ কিন্তু রাজি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা একটু বরণ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে শাহাদাতে কারবালা মাহফিল দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান